নমস্কার, কেমন আছেন সবাই? আমরা এই যে করম জলের উদ্দেশ্যে রওনা হলাম। করম জল গেলে আমাদের এবারে সুন্দরবনের ট্রিপ শেষ, তাই করম জল দিয়ে এবার শেষ করব। করম জলের উদ্দেশ্যে রওনা হয়েছি আমরা। এই যে আমাদের লঞ্চ থেকে নৌকায় করে যাচ্ছি, ওই দেখা যাচ্ছে দূরে করম জল, আর চারিদিকে শুধু জল আর জল, আর বাগান আর বাগান, সুন্দরবন। এই যে আমরা চলে আসলাম। এবার সবাই নৌকা থেকে নেমে উপরের দিকে যাচ্ছি। আমরা এই 11টার দিকে আসলাম, না 11টা না 9টার দিকে আসলাম, এবং 11টার দিকে আমাদের বেরিয়ে যেতে হবে। 2 ঘন্টা সময় দিয়েছে আমাদের। আর এই যে এখানে সুন্দরবনের যে ম্যাপটা, কোথায় কি আছে সেইটা এখানে দেওয়া আছে। এই সবুজগুলো আমাদের বাংলাদেশের ভিতরে, আর এই পাশে যে হলুদগুলো আছে ওইগুলো আছে ইন্ডিয়ার ভিতরে। তারপরে খুলনায় যে এখানে লেখা রয়েছে খুলনা রেঞ্জ। এই যে এগুলো কুমিরের ডিম, ওগুলো বাঘের পায়ের ছাপ, বাঘের নখ, অনেক কিছু আছে এখানে দেখার মতো। যদি আপনারা সময় পান তাহলে, করম জল তো কাছে কাছে, সবাই আসবেন করম জল থেকে। অনেক হরিণ আছে এখানে। এবার সামনের দিকে এগোলাম, এখানে বিভিন্ন গাছ আছে, গাছের গায়ে তাদের পরিচয় লেখা আছে, কি নাম, কার কি নাম, তাদের পরিচয়পত্র দেওয়া আছে। দেখে দেখে আপনারা চিনে নিতে পারবো কোনটা কি গাছ। সামনের দিকে এগোচ্ছি, সামনের দিকে আরও অনেক কিছু আছে। এটা পশুর গাছ। আর সুন্দরবনে আপনারা যারা আসবেন, এটা বাইন গাছ, অনেক বড় গাছটা, অনেক মোটা হয়েছে, মনে হয় অনেক পুরনো গাছ। সুন্দরবনে যারা আসবেন, আপনারা যে খাবারগুলো খাবেন সেই ঠোঙাগুলো, তারপরে জলের বোতলগুলো নিজ দায়িত্বে ডাস্টবিনে ফেলবেন। সুন্দরবন নোংরা করে রেখে যাবেন না। আর সবাইকে বলবো, সবাই আসেন এখানে ঘুরতে, কিন্তু বনটা যাতে ভালো থাকে, আমাদের এই যে পশু পাখিগুলো, এরা যাতে ভালোভাবে বাঁচতে পারে এখানে, সেরকম কাজ করবেন। এদের কোনো ক্ষতি এরকম কাজ কেউ করবেন না। সবাই এখান থেকে এই যে শাক অথবা ঘাস কিনে কিনে এদের খাওয়াচ্ছে, আমরাও কিনে খাওয়াইছি এদের। আর হরিণগুলো যা সুন্দর দেখতে, অপূর্ব সুন্দর দেখতে। আর সুন্দরবনের কারণেই কিন্তু আমরা ভালোভাবে বেঁচে আছি। ঝড়, তারপরে প্রাকৃতিক দুর্যোগ থেকে মানে রক্ষা পাচ্ছি। এই জন্য আমাদেরও উচিত সুন্দরবন সংরক্ষণে এগিয়ে আসা। আর সবাইকে বলবো, যারা এই খুলনার আশেপাশে আছেন সবাই একটু আসবেন, ঘুরে যাবেন এখান থেকে। আসলে এখানে আসলে, প্রকৃতির কাছে আসলে মনটা খুব ভালো হয়ে যায়। মনের ভিতরে যত দুঃখ কষ্ট সব দূর হয়ে যায় প্রকৃতির কাছে আসলে। এই যে হরিণদের খাইয়ে দিচ্ছে, এত একটা কি বলবো, একটা অন্যরকম অনুভূতি আর অন্যরকম আনন্দ, সেটা আসলে না খাওয়ালে বোঝা যাবে না। আমার তো আনন্দে মুখে আর হাসি ধরছে না। আমার বাবু বলছে আমি একটু খাইয়ে দিই, কিন্তু ওর আবার একটু ভয় ভয়ও করছে। আমি বলছি তুমি এখানে দাঁড়াও, একটা ছবি করে দিই তোমার, কিন্তু ও কিছুতেই অতটা সাহস পাচ্ছে না। তবু এগোচ্ছে কাছে, দূর থেকে একটু এগিয়ে দিয়ে আবার দৌড় মারছে, ভয় পাচ্ছে। এই যে আমি বললাম এগুলো ছাগলের মতো, আমাদের ওখানে যেমন ছাগল থাকে, ছাগলের মতো, কোনো ভয় নেই, কিন্তু তবু একটু ভয় ভয় পাচ্ছে প্রথম তো। তবে সব কিছু মিলিয়ে বলবো, এই যে অনেক জায়গায় ঘুরলাম তো, সব কিছু মিলিয়ে আসলে অসাধারণ। তবে সুন্দরবন যেহেতু যেখানে যাই না কেন, সবই জায়গায় একই রকম। আর এখানে যে বিভিন্ন রকম কুমির, ছোট কুমির, বড় কুমির, জলের ভিতরে যেগুলো দুটো আছে কুমিরের পুকুর, এর ভিতরে কুমির থাকে। এটা আছে আসলে করম জলটা সুন্দরবনের যে কুমিরগুলো আছে, কুমিরের প্রজনন কেন্দ্র। এখান থেকে কুমির একটু বড় হলে ওরা ছেড়ে দেয়। এই যে রোদ্রে শুয়ে আছে, মনে হয় খুব শীত লাগছে, তাই উনি রোদ্রে শুয়ে আছেন। আমরা এবার যাব ওই যে টাওয়ারে, এটার নাম আছে ক্রোকোডাইল টাওয়ার। সুন্দরবনের বিভিন্ন জায়গায় তো গেলাম এই কয়েকদিনে, 4-5 জায়গায়, এক এক জায়গায় টাওয়ারের এক একটা নাম। এখানে ক্রোকোডাইল আছে, তাই মনে হয় এখানে এটার নাম ক্রোকোডাইল। এই যে টাওয়ারের মাথায় উঠে আমরা এই যে ছবি তুলছি, ফটো মানে ভিডিওটা করলাম। আসলে দারুণ একটা ভিউ। এদিকে নদীতে এখন ভাটা, আর নদীর ভিউ, সব কিছু আসলে অসাধারণ, মানে অতুলনীয়। সবাইকে তাই বলছি বারবার, এখানে এসে সবাই একটু ঘুরে যাবেন। দূরে দূরে না পারি, আমরা তো এখানে করম জল থেকে ঘুরে যেতে পারি। করম জল যেহেতু খুলনার কাছাকাছি। বাসটা ভীষণ কষ্ট হয়ে গেছে, বাসটারে আছি।
চলে আসলাম করমজল সুন্দরবন। ওই যে ওয়াচ টাওয়ার আছে এই পাশে, দেখি সব দিকে ঘুরে ঘুরে দেখি কেমন কি, আর ভিডিও করে আপনাদের সবাই দেখাবো, আপনারা সাথে থাকেন। এই যে ওয়াচ টাওয়ার, এবার ওয়াচ টাওয়ারে উঠবো, দেখি দেখি ওয়াচ টাওয়ারের দিকে যাই। এই যে ওয়াচ টাওয়ার, এটা কি ক্রোকোডাইল ওয়াচ টাওয়ার। এই যে এখানে কেউ যেন একজন শুয়ে আছে রোদ্রে, শীতে রোদ পোয়াচ্ছে। একটা গাছ, খেজুর গাছে পর গাছা হয়েছে, তা খেজুর গাছটা পুরো একদম ঢেকেই গেছে। সেই যার বাড়ি তার খোঁজ নেই, পাড়াপড়শির ঘুম নেই। আবার যাচ্ছি আমরা ট্রলের উপর দিয়ে হেঁটে হেঁটে বাগানের ভিতরে যাচ্ছি। সুন্দরবন আসলেই সুন্দর, আমাদের মানে সুন্দরভাবে বাঁচিয়ে রেখেছে এই সুন্দরবন। তাই আমরা সুন্দরবনকে সুন্দরই রাখার চেষ্টা করব। যাচ্ছি, হাইটেই যাচ্ছি টোলের উপর দিয়ে। সামনের দিকে এগিয়ে যাচ্ছি ট্রলের উপর দিয়ে। সবাই চলে গেছে, বেশি একটা যাব না, অল্প পথ দিয়ে আবার চলে আসবো। এগোচ্ছি, এই যে বিভিন্ন রকম গাছ আছে, যেখানে কারা বসে আছে। ইনাদের সাথে দেখা হলো, আর হরিণের সাথে দেখা হলো, ক্রোকোডাইলের সাথে দেখা হলো, কিন্তু বাঘের দেখা পেলাম না। পাইনি, ভালোই হয়েছে, পেলে হয়তো শেষটা রক্ষা করতে পারতাম না। এনারা বসে আছে খাওয়ার জন্য, কী বা খাবে, খাওয়ার কিছু নেই। এইদিকে আমরা এই যে চলে আসলাম, ঝুলন্ত সেতু আছে এখানে একটা, ঝুলন্ত সেতুটা আসলে খুব সুন্দর। ওই যে চট্টগ্রামে একটা ঝুলন্ত সেতু আছে, ঠিক ওই ধরনের সেতুটা খুব সুন্দর। এখন ভাটা, এই কারণে জলটা নিচের দিকে বেশি নেই। আমরা সেতুর উপর দিয়ে একটু ঘুরে বেড়াচ্ছি, ফটো নিচ্ছি, সবাই ফটো নিচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। বেশিক্ষণ আর ঘুরবো না, আমাদের সময়ও প্রায় শেষ, 11টা বাজবে। আর এখানে প্রচুর কাঁকড়াগুলো সব বেরিয়ে এসে রোদ পোয়াচ্ছে, ওদেরও শীত লাগছে। এই যে চারিদিকে কেউ নেই, সবাই চলে গেছে, আমরা একটু পিছনে আছি। এগোই দেখি সামনের দিকে, এই যে এখানে লাল কাঁকড়া, হলুদ কাঁকড়া, সবাই রোদ পোয়াচ্ছে। আর এই যে একটা কি গাছ, গেওয়া গাছ সম্ভবত, সেই গাছ থেকে দুটো ফুল তুললাম। ফুলগুলো খুব সুন্দর, খানিকটা সবেদা গাছের মতো মনে হলো আমার। এই যে আমরা চলে আসলাম, এখানে কাঠবাদাম বিক্রি করছে। আবার চলে যাব, আর বেশিক্ষণ থাকলে হবে না, 11টা বেজে গেছে। তো প্রচুর রোদ্দুর, ক্যাবগুলো সাথে ছিল রক্ষে, নাহলে তো রোদ্রে একেবারে শেষ। চলে আসলাম, এসে দুপুরের খাওয়া দাওয়া। এই যে কাচ্চি বিরিয়ানি, সালাদ, মাখা সালাদ, আর সাথেই একটা, সব কিছু মিলে আসলে অসাধারণ। এই যে লঞ্চ থেকে নেমে খাওয়া দাওয়া সেরে এবার বাসে উঠে চলে যাচ্ছি।